স্বপ্নে জীবিত মানুষকে মৃত দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন, তার ব্যাখ্যাগুলো কি কি? স্বপ্নে পয়সা দেখলে কি হয়, পয়সা পেতে দেখলে কি হয়, এটা কি টাকা পাওয়ার লক্ষণ? অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কিছু বিষয়। স্বপ্নে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সেই স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন। যেমন স্বপ্নে পয়সা দেখা, আল্লাহ তাআলা আপনার জন্য স্বপ্নে পয়সা দেখিয়ে বিশেষ কোনো বার্তা দিচ্ছেন। তেমনিভাবে স্বপ্নে যদি জীবিত মানুষকে মারা যেতে দেখে অথবা নিজেই যদি মরে যেতে দেখে, তাহলে কি ব্যাখ্যা হবে? এবং যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে, সেই স্বপ্নগুলো কি কি, বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয়, এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে পয়সা দেখলে কি হয়, পয়সা পেতে দেখলে কি হয়, এটা কি টাকা পাওয়ার লক্ষণ? দেখুন, স্বপ্নে পয়সা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন। আসলে আল্লাহ তাআলা দুই ধরনের স্বপ্ন বান্দাকে দেখান, সুসংবাদের স্বপ্ন অথবা সতর্কবার্তার স্বপ্ন। আর আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলো কিন্তু অবশ্যই সত্য। তবে হ্যাঁ, শয়তান যেই স্বপ্নগুলো দেখায় অথবা মানুষ অলিক কল্পনা থেকে যেই স্বপ্নগুলো দেখে, এগুলোর কোনো সহি ব্যাখ্যা নেই। কিন্তু আল্লাহ তাআলার দেখানো স্বপ্নগুলোর অবশ্যই সহি ব্যাখ্যা আছে। তো স্বপ্নে পয়সা দেখাও আল্লাহ তাআলার দেখানো স্বপ্ন হতে পারে এবং সেটার সত্য এবং গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা রয়েছে। এ সম্পর্কে আমরা মৌখিক মন গড়া কোনো কথা নয়, বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুল রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে পয়সা দেখা এটি সতর্কবার্তা, ঝগড়া বিবাদের আলামত। আপনি কোনো না কোনো ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আর যদি নিজের নিকট পয়সা দেখে, নিজের কাছে অনেক পয়সা আছে অথবা তার কাছে কোনো পয়সা স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি কারো না কারোর সাথে ঝগড়া বিবাদ হতে পারে, এমনকি নিজের আত্মীয় স্বজনের সাথেও ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে, সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ অনেক পয়সা দেখে, তার কাছে হয়তো পয়সা, ব্যাগ ভরা পয়সা আছে অথবা অনেকগুলো পয়সা আছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে ভীষণ দুঃখ কষ্ট আসবে, জীবনে বড় দুঃখ কষ্টের মধ্যে সে পড়ে যেতে পারে। আর হযরত জাবের মাগরিবি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে পয়সা দেখার অন্যতম একটি ব্যাখ্যা হলো এটি দারিদ্রতার লক্ষণ। আপনার অভাব অনটন দেখা দিতে পারে, অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, স্বপ্নে যদি কেউ পয়সা বাহিরে ফেলে দিতে দেখে, অন্য কাউকে দিয়ে দিচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না। এটি অবশ্য সুসংবাদের বিষয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্ন, তার ব্যাখ্যাগুলো কি কি? দেখুন, ভালো কিছু ঘটার স্বপ্ন পূর্বেই বলেছি আল্লাহ দুই ধরনের স্বপ্নে দেখান। একটি হলো সুসংবাদের বার্তা, অর্থাৎ ভালো কিছু ঘটার আলামত, আর একটি হলো সতর্ক বার্তা। তো এমন কিছু স্বপ্ন অবশ্যই আছে যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার জীবনে ভালো কিছু ঘটবে। তো সেই স্বপ্নগুলো সম্পর্কে আমরা তাবিরুল রুইয়া কিতাব থেকে আলোচনা করছি। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কেউ পোশাক পরিধান করতে দেখে, খুব সুন্দর পোশাক, নতুন পোশাক পরিধান করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনার জীবনে ভালো কিছু ঘটবে তথা আপনার সম্পদে প্রাচুর্য দেখা দিবে, আপনি প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা যদি পুরুষের পোশাক পরিধান করতে দেখে, যে সে কোনো পুরুষ যেই পোশাক পরিধান করে, কোনো মহিলা ওই পোশাক পরিধান করতে দেখলো স্বপ্নে, বুঝতে হবে শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ, এটি বিবাহ হওয়ার আলামত। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার পোশাক বাদশাহদের, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের পোশাকের মতো, খুব ওরকম আগের যুগে বাদশারা যে পোশাক পরিধান করতো, লম্বা জুব্বা, জরির পোশাক অথবা মাথায় মুকুট, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড়ই সৌভাগ্যের বিষয়, যে সে খুব কোনো ক্ষমতা লাভ করবে, নেতৃত্ব লাভ করবে, নেতা হতে পারবে, সাথে সাথে সে ধনী হতে পারবে ইনশাআল্লাহ, জীবনে কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ আলেমদের পোশাক পরিধান করতে দেখে, পাগড়ি পরেছে, টুপি, জুব্বা, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার জন্য খুবই সৌভাগ্যের বিষয়, ভালো কিছু ঘটবে তথা সে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবে এবং ইহকাল এবং পরকালে আল্লাহ তাআলা তাকে সম্মান দান করবেন এবং সাথে সাথে সে আলেম হতে পারবে অথবা তার সন্তানকেও হাফেজ আলেম হবে ইনশাআল্লাহ। আর ইমাম জাফর সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে পোশাক দেখা বা পোশাক পরিধান করতে দেখার মোট 7টি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যা হলো ধনী হওয়ার আলামত, আরেকটি ব্যাখ্যা হলো সে খারাপ পথ থেকে ফিরে আসবে, ভালো পথে আসবে, আরেকটি ব্যাখ্যা হলো সে ইজ্জত সম্মান
ক্ষমতা লাভ করতে পারবে। আরেকটি ব্যাখ্যা হলো সে ব্যবসায় বা চাকরিতে লাভবান হবে। আরেকটি হলো জীবনে সুখ শান্তি আসবে। আরেকটি ব্যাখ্যা হলো সে নেক আমল, ভালো ভালো আমল করতে পারবে ইনশাআল্লাহ। সবগুলোই জীবনে ভালো কিছু ঘটার আলামত ইনশাআল্লাহ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, স্বপ্নে জীবিত মানুষকে মৃত দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, স্বপ্নে জীবিত মানুষকে মৃত জীবিত দেখা যেমন গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এবং গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা আছে, সেটা আমরা অন্য ভিডিওতে আলোচনা করব বা করেছি, কিছু ভিডিও এমন আছে আমাদের চ্যানেলে দেখতে পারবেন, অথবা সামনে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন প্রশ্নের ভিত্তিতে আলোচনা করছি, স্বপ্নে যদি কেউ জীবিত মানুষকে মৃত দেখে, সেটা নিজের আত্মীয় স্বজন, নিজের পিতা মাতা জীবিত আছে কিন্তু তাদেরকে দেখলো তারা মারা গিয়েছে, অথবা তাদের মৃত্যু স্বপ্ন দেখলো, অথবা তাদেরকে মৃত অবস্থায় দেখলো, অথবা নিজেকেই দেখলো যে সে মারা গিয়েছে মৃত অবস্থায়। তো এই স্বপ্নগুলোর কি ব্যাখ্যা বিস্তারিত আলোচনা করছি ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি থেকেই। তো তিনি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার নিকট আত্মীয় মারা গিয়েছে, সেটা হতে পারে তার পিতা মাতা, ভাই বোন, অথবা পরিবারের কেউ ইন্তেকাল করেছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য খুব সতর্কবার্তার বিষয়, যে তার অন্তর মারা যাওয়ার আলামত। অর্থাৎ সে কোনো গুনাহের কাজে জড়িত হয়ে যাবে এবং তার অন্তর মরে যাবে, দিল মরে যাবে, যার কারণে সে দিন ইসলাম থেকে হয়তো দূরে চলে যেতে পারে, পথভ্রষ্ট হয়ে যেতে পারে। আর মানুষের অন্তর যদি মারা যায় তাহলে তার নামাজ রোজা ভালো লাগে না, এবং অন্তর মারা গেলে কোরআন হাদিসের কথা ভালো লাগে না। এক সময় দেখা যায় যে ওই ব্যক্তি ঈমান থেকেই দূরে চলে যায়, বেঈমান হয়ে যেতে পারে। খুব সতর্কবার্তা। এই জন্য নিজের আমলের প্রতি, কেউ যদি নিজের আত্মীয় স্বজনের মৃত্যু দেখে, নিজের আমলের প্রতি সতর্ক হতে হবে, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে রাখেন। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজে মারা গিয়েছে, এই নিজে মারা যেতে স্বপ্ন দেখার দুই ধরনের ব্যাখ্যা হয়। যদি কোনো ব্যক্তি বিবাহের আগে, বিবাহিত ব্যক্তি বা অনেক অবিবাহিত ব্যক্তি যদি মারা যেতে দেখে, এটি তার বিবাহ হওয়ার আলামত। পুরুষ বা নারী যেই দেখুক না কেন বুঝতে হবে শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি বিবাহিত ব্যক্তি যদি মৃত্যুবরণ করতে দেখে যে নিজে মারা গিয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য তালাকের সতর্কবার্তা। অর্থাৎ স্বামী দেখুক বা স্ত্রী দেখুক, বুঝতে হবে তার জীবন সঙ্গীর সাথে বিচ্ছেদ হয়ে যেতে পারে, তালাক হয়ে যেতে পারে, খুব সতর্ক করা হচ্ছে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের মেয়ে মারা যেতে দেখে, নিজের কন্যা মারা যেতে দেখে, তাহলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসবে, তার জীবন থেকে কল্যাণ বরকত দূর হয়ে যাবে, সে হয়তো কোনো খারাপ কাজে জড়িত হয়ে পড়বে, যার কারণে আল্লাহ তাআলা তার উপর থেকে যে রহমত আছে, যে বারাকা আছে, সেগুলো নষ্ট করে দিতে পারেন। সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নিজের ছেলে মারা যেতে দেখে, যে তার ছেলে মারা গিয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার যে জানের শত্রু আছে, হয়তো কোনো জানের শত্রু আছে, অথবা তার কোনো ক্ষতি করতে চায় এমন কোনো শত্রু আছে। নিজের ছেলে মারা যেতে দেখলে বুঝতে হবে ওই শত্রু তার থেকে দূরে চলে যাবে, তার কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি ওই শত্রু নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ।